এসেছি আবার এক পুরোটা হয়ে যেত কভার, যাই হোক পরের দিন আর দুটো পাতা রয়েছে মোটামুটি। এটা আমার লোয়েস্ট নাম্বার। দেন ফিজিক্যাল সায়েন্সে পেয়েছি 90, লাইফ সায়েন্সে পেয়েছি 97 অ্যান্ড হিস্ট্রিতে পেয়েছি 94। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ইভিনিং রুটিন, মানে বিকালের পর থেকে আমার ডিনারের আগে অবধি আমি কি করি সেই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা নো স্কিপ করে একদম পুরোটা দেখো। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো এখন বাজছে 7:45, অনেকটাই দেরি হয়ে গেছে আমার পড়তে বসতে। এমনি দিন আমার আরও আগেই বসি, 6টার মধ্যে বসে পড়ি পড়তে, কিন্তু আজকে আমার একটুখানি অন্য কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল। তো আজকে আমি পড়ছি নিউট্রিশনের প্রোটিন চ্যাপ্টারটা আজকে চেষ্টা করব কমপ্লিট করার। এবার দেখি কতটা কি হয়। তো অ্যাজ আ মিউজিক স্টুডেন্ট আমাকে পড়াশোনার পাশাপাশিও গানটাতেও সেমভাবে ফোকাস করতে হয়। তো তার কারণে পড়াশোনার পর আমি চেষ্টা করব রেওয়াজ করার, কারণ আমার সকালবেলা রেওয়াজ করা হয়নি। সেই জন্য আমি চেষ্টা করব এরপরে পড়াশোনার পরে আমার একটু রেওয়াজ করে নিতে। তো এরই মধ্যে তোমাদেরকে বলে দিই আমি কী সাবজেক্ট নিয়েছি আর্টসে। আমি আর্টসে নিয়েছি হিস্ট্রি, সোশিওলজি, নিউট্রিশন আর মিউজিক। এবার হিস্ট্রিটার জন্য হয়তো অনেকেই হয়তো বলবে যে না মানে স্কোরিং সাবজেক্ট নয় তেমন, পরে প্রবলেম ফেস করতে হতে পারে। তো সেই জন্য আমি 4টে সাবজেক্ট নিয়েছি। এবার পরে যদি হিস্ট্রিতে যদি প্রবলেম হয় সেরকম, তাহলে ওটা 4 সাবজেক্ট হয়ে যাবে। কিন্তু আমি 10 থেকেই হিস্ট্রিটাকে খুব ভালোবাসি, মানে হিস্ট্রি পড়তে আমার খুবই ভালো লাগে। তো আমি 9 থেকে যার কাছে হিস্ট্রি পড়তাম, মানে আমার বাংলা, হিস্ট্রি আর জিওগ্রাফি এই 3টে সাবজেক্ট একজনেই পড়াতেন। তো তিনি খুব সুন্দর হিস্ট্রি পড়াতেন, দারুণ পড়াতেন। সেই জন্য আমার হিস্ট্রিটা 9 থেকে খুবই ভালো লাগে। তার আগে অতটা ভালো লাগতো না, কিন্তু তারপর থেকে সত্যি খুব ভালো লাগে। 9টা বেজে গেছে, আর বেশিক্ষণ পড়তে পারলাম না। আমি ইম্পর্টেন্ট লাইনগুলো বইয়ের মধ্যে হাইলাইট করে রেখেছি, আর কিছু করতে হয়নি। মোটামুটি আমি 1.5 ঘন্টা মতো পড়েছি, আর একটু আগে পড়তে বসলে আর একটু বেশি পড়া হতো। তো এবার আমি যেটা পড়া হলো আমার, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তারপরে কি করছি সেটা বলছি। কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে, সেজন্য আমি যতটা পেরেছি ইনফরমেটিভ লাইনগুলো আন্ডারলাইন করার চেষ্টা করেছি, হাইলাইট করার চেষ্টা করেছি, যাতে পরবর্তীকালে আমাকে গোটা বইটা না পড়তে হয়, শুধু ওই পোর্শনটুকু দেখলেই আমার যাতে গোটা পেজটা বলো বা গোটা চ্যাপ্টারটা যেন হয়ে যায়। আর ভিডিও শুরুতে হয়তো তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু অন্যরকম শব্দ এসেছে, কারণ বৃষ্টি পড়ছিল, সেজন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওরকম লাগছে শুনতে। তো তোমরা একটু প্লিজ ওই সাউন্ডটা একটু অ্যাভয়েড করো। তো আমি বইয়ের মধ্যেই শুধুমাত্র হাইলাইট করেছি। তোমরা চাইলে নোটসও বানিয়ে নিতে পারো, শর্ট নোটস, যেটা পরবর্তীকালে তোমাদের হয়তো পরীক্ষার আগে, এক্সামের আগে হয়তো সুবিধা হবে। কিন্তু আমার মানে বইটা যেহেতু আমি পড়ি বেশি, সেজন্য আমার বইয়ের মধ্যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো আন্ডারলাইন করা থাকলে আমার পড়তে একটু সুবিধা হয়, এক্সামের আগে বলো সেই সময় বলো। তো এখন আমার পড়া হয়ে গেছে, এবার আমি গান করব। মানে আমার সকালবেলা থেকে আজকে রেওয়াজ করা হয়নি, কারণ আমাকে গিটার শিখতে যেতে হয়েছিল। তার আগে পারলে করা যেত, কিন্তু এখন আমার হয়নি, যাই হোক আজকে। তো আজকে আমি সেজন্য এই সন্ধ্যাবেলা না, এখন 9টা বেজে গেছে মোটামুটি। এখন আমি একটু রেওয়াজ করে নেব, আর তার সাথে 2-3টা গান করে নেব। হারমোনিয়াম হয়তো খোলা হবে না, তানপুরাতেই যেটুকু করার করে নেব। তো তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো আরেকটা কথা বলি, তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি মাধ্যমিকের টোটালটা তো তোমাদের সবার সামনে বলেছি, এবার কোন সাবজেক্টে কত পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটা একটু বলতে। তো ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলিতে পেয়েছি আমি 92 আউট অফ 100। দেন ইংলিশে পেয়েছি 90, আর ম্যাথেতে পেয়েছি 75, খুবই কম নাম্বার, এটা আমার লোয়েস্ট নাম্বার। দেন ফিজিক্যাল সায়েন্সে পেয়েছি 90, লাইফ সায়েন্সে পেয়েছি 97 অ্যান্ড হিস্ট্রিতে পেয়েছি 94 অ্যান্ড জিওগ্রাফিতে পেয়েছি 95, মানে টোটাল 633, মানে 90.04%। আর তোমরা কেউ জিজ্ঞেস করেছিলে যে আমি কোন স্ট্রিম নিয়েছি, তো তোমাদের সবাইকে বলি যে আমি আর্টস নিয়েছি।
আর্টস নেওয়ার কারণ কেউ কেউ জিজ্ঞেস করতে পারো, তো তাদেরকে বলে দিই যে আমার মানে সায়েন্সের থেকেও আর্টসের সাবজেক্টগুলোর প্রতি আমার বেশি ইন্টারেস্ট বলে আমার মনে হয়। কিন্তু তা বলে যে আমি সায়েন্সের সাবজেক্টগুলো একদম ভালো লাগে না, সেটা একদমই নয়। আমার সায়েন্স পড়তেও খুবই ভালো লাগে, কিন্তু তার মধ্যে আর্টসটা আমার একটু বেশি ভালো লাগে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার পরবর্তীকালে মিউজিক নিয়ে ইচ্ছা আছে কিছু করার, এবার দেখা যাক কী হয়, কতটা দূর। তো মিউজিকটাকে আমি আর্টস হিসাবে পেয়ে যাচ্ছি, মানে আর্টস নিলে আমি মিউজিকটাকেও সাবজেক্ট হিসাবে পেয়ে যাচ্ছি, সেই হিসাবে আর আমার আর্টসটা নেওয়া বলতে পারো। তো চলো রেয়াজটা কন্টিনিউ করা যাক। আমি চলে এসেছি এবার এই তানপুরা নিয়ে। এবার তানপুরাটা চালিয়ে আমি রেয়াজ করবো কিছুক্ষণ, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজছে 10:20। তো আজকে আমার রেওয়াজ, গান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।